নববর্ষ উদযাপনে দোকানে দোকানে চলছে হালখাতার প্রস্তুতি। ক্রেতা বিক্রেতার পুরনো পাওনা চুকিয়ে বছরের প্রথম দিন মিষ্টিমুখ করানো হবে। নতুন বর্ষকে স্বাগত জানিয়ে শুরু হবে ক্রেতা বিক্রেতা সম্পর্কে যাত্রা। তাই লাল খাতা কেনার ধুম পড়েছে বরিশালের বাজারে। তবে সময়ের সাথে জৌলুস হারাচ্ছে হালখাতা, গুরুত্ব কমছে লাল খাতার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুদিন পরেই নববর্ষ, চলছে হালখাতার প্রস্তুতি। ধুয়ে মুছে পরিষ্কার হচ্ছে দোকানপাট। নতুন বাংলা বছরের প্রথম দিন দোকানে দোকানে খোলা হয় নতুন হিসাব, যা হালখাতা নামে পরিচিত। বর্তমানে জৌলুস হারালেও অনেক ব্যবসায়ী এখনও নির্ভর করেন এ পদ্ধতির উপর। নববর্ষ উপলক্ষে বাঁধায় ঘরগুলোতে চলছে জাবেদা, খতিয়ান, হাতছিটা, চাপটালি, বনবুক ও পাকাটালি খাতা তৈরির কাজ। সাদা কাগজ বাঁধাই করে লাল শালু কাপড়ের মলাটে মুড়িয়ে তৈরি হচ্ছে মোটা লাল খাতা। কোন কোন খাতে খরচ করলাম এবং দোকান ভাড়া দিলাম, এই ইত্যাদি আর কি। এই জন্য খাতা কিনতে হয় বছরে একবার একটা। হিসাবের পরিসংখ্যানে আমরা বছরের শেষে আমাকে আয় ব্যয়ের হিসাবটা পেয়ে যাই। এই কারণে আমাদের এই হালখাতাটা। আর মানুষ আগমন আসে একটু মিষ্টিমুখ করার জন্য। যদি কারো বাকি থাকে দিয়ে যায়, না থাকলে তো দেয় না, তদুপরিও তারা আসে। বছর জুড়ে চাহিদা থাকলেও নববর্ষের সময় বিক্রি কিছুটা বাড়ে বলছেন ব্যবসায়ীরা। প্রতিষ্ঠানের বয়স প্রায় 50 বছর। এভাবে আমার বাবা বিক্রি করতো, আমরাও বিক্রি করতেছি। এই খাতা আপনার গিয়া আমার দোকানে 4000 4500 চলে, আর সমগ্র বরিশালে মিলিয়ে প্রায় 10,000 খাতা বিক্রি হয় পয়লা বৈশাখ উপলক্ষে। শুধু নতুন খাতা খোলা নয়, পাওনা আদায়ের পাশাপাশি ক্রেতাদের আপ্যায়নের বিষয়টিও থাকে হালখাতার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।